এরকম ক্রিস্পি আর জুসি চিকেন পাকোড়া খেতে কার না ভালো লাগে। আর এরকম করে বানালে সন্ধ্যাবেলার স্ন্যাক্স একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, ফাহিমা চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজ নিয়ে চলে এলাম তোমাদের জন্য চিকেন পাকোড়া রেসিপি নিয়ে। কেমন করে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর থাকবে সাথে কিছু টিপস। চিকেন পাকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বোনলেস চিকেন। এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, আর ঝালের জন্য দিয়ে দিব লঙ্কা বাটা, আর দিয়ে দিব 1 চামচ টক দই। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। আর এই দুটো উপকরণ অবশ্যই দেবে, সেটা হচ্ছে গোটা ধনে আর হচ্ছে আজওয়াইন। এই দুটোকে হাতে একটু ক্রাশ করে দিলে দেখবে চিকেন পাকোড়া টেস্টটা আরও ভালো হবে। সব শেষে দিয়ে দিব হচ্ছে কাসুরি মেথি। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেট। এই ফার্স্ট ম্যারিনেট করে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 6 মিনিট রাখার পর এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেট। এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লেবুর রস, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিব হচ্ছে 2 চামচ বেসন, আর দিয়ে দিব একটা ডিম। তোমরা চাইলে এখানে ডিম নাও দিতে পারো, কিন্তু ডিম দিলে খুব একটা ভালো স্বাদ হবে। দিয়ে এটা ভালো করে আবার মেখে নেব। এবার কড়াই বসিয়ে দেব। এখানে একটা কথা মনে রাখবে, যখন কড়াইয়ে তেল দেব তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখবো, যাতে তেলটা খুব গরম না হয়ে যায়। একটু গরম হলেই তার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে এই চিকেনগুলো দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে তেলের মধ্যে একটু ধরে রেখে তারপর ছাড়তে হবে। চিকেনগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো, যেহেতু আমাদের চিকেনগুলোকে সেদ্ধ করতে হবে। এখন এটা ক্রিস্পি করার জন্য নয়, যখন ক্রিস্পি করার জন্য দ্বিতীয়বার ভাজবো তখন গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো। এরপর একটা কাঁটা চামচ নিয়ে এরকম করে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যাতে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে চিকেনগুলোকে ওঠানোর জন্য এখানে একটা সাদা পেপার নিয়েছি। তোমরা চাইলে এখানে একটা সাদা কাপড়ও নিতে পারো। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, আমাদের যে চিকেনগুলো ভাজার পরে যে এক্সট্রা ম্যারিনেটগুলো থাকে সেগুলো এরকম একটা ছাকনা নিয়ে তুলে নিতে হবে, না হলে চিকেনের যে কালারগুলো আসছে সেই কালারটা ভালো আসবে না, তেলটা কালো হয়ে যাওয়ার জন্য। দ্বিতীয়বার আবার ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো, যাতে চিকেনগুলো একটু ক্রিস্পি হয়ে যায়। হয়ে গেল আমাদের চিকেন পাকোড়া রেডি। এরকম করে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খুব ভালো হবে খেতে। এবার বাটিতে চিকেন পাকোড়াগুলো নিয়ে একটু চাট মশলা ছড়িয়ে ভালো করে মিক্স করে নেব। আর দেখো কতটা ক্রিস্পি আর জুসি হয়েছে। এবার একটু গার্নিশিং করে নিই। তার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস, আর ওপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে একদমই ভুলো না। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।